আমরা সেদিনই তো একটা আলোচনায় প্রশ্ন তুলেছিলাম না, আমরা বলেছিলাম যে ইসরাক হোসেন বাঘা খোকার ছেলে। আমি সবসময় এটা বলতে স্বাচ্ছন্দ্য করি, পছন্দ করি, কারণ সাদেক হোসেন খোকাকে আমি নিজেও দেখেছি, বাংলা বিষয়ে কাজ করার সময় দেখেছি, তার আগে পরে দেখেছি। সাদেক হোসেন খোকা এরকম একটা এরকম একজন মানুষ, রাজনীতিবিদ বাংলাদেশে খুব আরো দরকার ছিল, দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন। তার ছেলে ইসরাক হোসেন, যেহেতু তার পিতার সময় থেকে আমরা সাংবাদিকতায়, তিনি যখন রাজনীতিতে আসছেন, আমাদের জেনারেশন বলতে পারি তখন অনেক সিনিয়র, তার সাথে সেভাবে আমার কখনো যোগাযোগ হয়নি। নিউজ দেখি, তার ভক্তরা তার বিভিন্ন নিউজ টিউজ পারে। যাই হোক, ইসরাক হোসেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হবেন, বংশ পরম্পরায় হয়েই আসছে, সারা পৃথিবী জুড়ে হতেই পারেন। আমি বলেছি জোর করে ইসরাক হোসেনের ঢাকার সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হওয়ার দরকার নেই, এই সরকার না চাচ্ছে। কিন্তু প্রশ্ন তুলেছি যে এইটার পেছনে কি সরকারের কোনো কাহিনী ছিল? উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি চান না যে ইসরাক হোসেন এখন যতটুক সময় আছে এটুক সময়ের জন্য ঢাকা দক্ষিণের মেয়র হন, এবং যে কারণেই কি ইসরাকের সমর্থকরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নগর ভবনে? এবং এইটার পেছনে বিএনপি এবং এই সরকারের মধ্যে রাজনৈতিক ইকুয়েশন কিছু আছে কিনা? কিছুটা কি স্পষ্ট হয়ে আসছে? দেখেন, ইসরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে। উপদেষ্টা আসিফ কি বলছেন? মেয়র হিসাবে ইসরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানি না আস্তে আস্তে এইসব করিডোরের মেয়াদটা আর যেটুক মেয়াদের জন্য হতেন ইসরাক, সেটা পার করে দেওয়া যায় কিনা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, চলতে থাক, নগর ভবন যার নামে যাক, পাবলিকের যা যা হয়রানি হওয়ার হোক। হ্যাঁ, ইসরাক হোসেনটা তো গিয়ে আওয়ামী লীগের মতো টুক করে ধরে নিয়ে আসতে পারবে না, না? তো এখন তার লোকজন আজকেও কি লকডাউন শাটডাউন, নগর ভবন চলছে, পাবলিকের কি যায় আসে? তাতে কিছু যায় আসে না। এখন এটা সময় লাগবে এটা নিয়ে সিদ্ধান্ত নিতে, বুঝেন দেখি মানে কত করিতকর্মা তারা, যে এটা নিতে তাদের সময় লাগবে। আচ্ছা, তারপর কি বলছেন তিনি? যুব ক্রীড়া মন্ত্রণালয়ে তিনি এক সমঝোতার স্মারক শেষে তিনি কথা বলেন, আন্দোলনকারীদের জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে বলেন। তার এই সমস্যার সমাধান করে দিলে, ঝুলায় না রাখলে আন্দোলনকারীরা এই জনগণের দুর্ভোগ দেখে কেউ আন্দোলন করে? এই বাংলাদেশে হয়েছে, আপনারা করছেন। এই সময় নগরবাসীর ভোগান্ত নিরসনে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট টিমের পাকিস্তান সফর নিয়ে তিনি বলেন, সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এমবিসির সঙ্গে যোগাযোগ চলছে। ভালো কথা। এবার নগর ভবন, বাংলাদেশের নগর পিতা আওয়ামী লীগ এসে রাজনীতি একটা করছিল, ঢাকারে ভাগ করছে। আচ্ছা, করছে, এত বড় মহানগর, এটা অখণ্ড থাকাটাই একটা মুসিবত, এটা একেবারে অত সমালোচনার বিষয় না। আছে, যাই হোক, বিএনপি এটার বিরোধিতা করেছিল। এখন সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একই ধরনের রায়ের প্রেক্ষিতে সাদাত হোসেনকে বসিয়ে দিলেন, তিনি দায়িত্ব পালন করছেন। ইসরাক হোসেনের সঙ্গে ক্যাচালটা কোথায়? আমরা প্রশ্ন তুলেছি, ক্যাচালটা কি এখানে? ঢাকার মেয়র আর চট্টগ্রামের মেয়রের পার্থক্য আছে। আর ঢাকার দক্ষিণে ছুরি ঘুরাইতে অনেক মজা। ঢাকার দক্ষিণে মেলার মাল মশলা আছে, কারি 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 মশলা। এখন ওইখানে কি নিয়ন্ত্রণ ছুটে যাবে? ইসরাককে বসাইলে পরে, ইসরাক তো বিএনপির লোক, ইসরাক আগে শুনবে বিএনপির কথা, তারপরে না ডক্টর ইউনূস সাহেবের সরকারের কথা। তো এরকম কি কোনো সন্দেহ ভয়ভীতি আছে? আর এই যে মন্ত্রণালয়, স্থানীয় সরকার সহ, এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিয়ন্ত্রণাধীন, তার মানুষজন, তার প্রশাসকরা এখন ভালোই চালাচ্ছে। দেখলাম ঢাকা দক্ষিণের যিনি প্রশাসক, তিনি নাকি ওয়াসার এখন এমডির দায়িত্ব পালন করবেন। তো এগুলোতে কোনো একটা টান ফোন পড়ে যায় না? এরকম কি কোনো কিছু হিসাব আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।